নমস্কার বন্ধুরা, ফ্যামিলি কিচেনে সবাইকে স্বাগত। আজকে দেখেন আমি রান্না করব ওল। দেখেন বাজার থেকে টাটকা ওল নিয়ে আসে। ওলটা দেখেন সাদা, কত সুন্দর দেখাচ্ছে। এই ওল আমি আজকে রান্না করব। আমি প্রথমে ওলটা কেটে নিচ্ছি। ওল কচু একটু বেশি করে ফেলে দিতে হয়, কারণ এতে ডাঁট থাকে। এই দেখেন আমি ওলটা ছেলে নিছি। ওলের ডাঁট থাকে, তাই বেশি করে ওল আর কচু ফেলে দিতে হয়। দেখেন ফেলাই দিছি। এবারে আমি ওলটা কেটে নেব। খুব সুন্দর হবে না, একদম বড় আলুর মতো কেটে আসছে। গেছে, এবার আমি ওলে কিছুক্ষণ লবণ মায়ে রেখে দেবো। আগে দেখতাম মানুষ ওল কাটে মাটিতে ওল লবণ মাখায় রেখে রাখতো। এখন তো সেই মাটির যুগ নেই, এখন শুধু বালি আর বালি সারা জায়গা। এখন গামলার ভিতরে ওলে লবণ মাখায় কিছুক্ষণ রেখে দেবো। এরকম ওলগুলো সিদ্ধ করার জন্য কড়াইতে জল দিয়ে দেবো। এখানে আমি ওলগুলো কিছুক্ষণ লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম, তাই দেখেন ওলে লবণ জল হয়ে গেছে। এবার আমি ওলগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। আমার ওলগুলো তো হয়ে গেছে। দেখেন আমার এই পাশে জলটা ফুটে উঠেছে। আমি এবার ওলগুলো কড়াইয়ের ভিতরে দিয়ে দেবো। এবার আমি ঢাকনা দিয়ে রেখে দেবো ওলগুলো সিদ্ধ হওয়ার জন্য। এখানে আমার ওলগুলো সিদ্ধ হচ্ছে। আমি এই পাশে মাছগুলো রেডি করে নেব। এই যে পাঙাশ মাছ নিছি, ওল দিয়ে পাঙাশ মাছতে খুব ভালো লাগে, কারণ পাঙাশ মাছটা তো তেলের মাছ, তো ওল কচু দিয়ে রান্না করলে খুব সুন্দর লাগে। আমি এই জায়গায় কখন মাছ নিয়েছি, আর এই যে পাতাড়ি মাছের মাথা, এগুলো আমি এখন ধুয়ে নেব। মাছগুলো ধুয়ে হয়ে গেছে। এবার আমি দেখে নেবো ওলগুলো সিদ্ধ হয়েছে কিনা। দেখেন আমার ওলগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, একদম বড় আলুর মতো। এই যে ওল তা মনেই আসছে না। এবার আমি ওলগুলো নামাই নেব। এবার আমি মাছে লবণ হলুদটা মাখাই নেব। আমি প্রথমে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো হলুদ। লবণ হলুদটা মাছের সাথে ভালো করে মাখাই নেব। আমার লবণ হলুদটা মাখানো হয়ে গেছে মাছের সাথে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো। আমার তেল গরম হয়ে গেছে, আমি এক একটা মাছগুলো ভেজে নেব। এগুলো উল্টে দেবো। দেখেন একটা ভাজা ভাজা হয়ে গেছে। মাছগুলো ভাজা হয়ে গেছে, আর নামাই নেব। আমি ওলটা কষাই নেবো। এই কড়াইতে ওই মাছ ভাজা তেলের ভিতরে একটু তেল দিয়ে দিচ্ছি। এবারে জিরে দিয়ে দিই। এবার আমি ওলগুলো দিয়ে দিই। এবার আমি একটু লবণ হলুদটা দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, দিয়ে দিলাম চুই। এবার ভালো করে কষাই নেব। এটা আমার ওল কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। এটা আমার পরিমাণ মতো জলটা দেনা হয়ে গেছে। দেখেন আমার তরকারিটা ফুটে উঠেছে। ওলগুলো দেখেন কত সুন্দর গলে গেছে। এবার আমি মাছ দিয়ে দেবো।
এই যে ভেজে রাখা মাছ, এবার দিয়ে দেবো কাঁচা জাল। এবার কাঁচা জাল আমি শিলি ফেলাই একটু বেটে নিয়ে এসেছি, এগুলো দিয়ে দেবো। এরকম করে ঝাল দিলে তরকারিতে একটা ভালো ঘ্রাণ আসে। জালটা বেশি জালে দেওয়া যাবে না, অল্প জালে জালটা দিতে হবে। এখানে তরকারিটা ঘুরে হয়ে আসছে, এবার আমি দিয়ে দেবো কয়েকটা তেজপাতা, দিয়ে দেবো একটু জিরে বাটা, তরকারি হয়ে গেছে, এবার আমি নামাই। এই দেখেন আমার তরকারিটা হয়ে গেছে, ওল আর ফাঙ্গাস মাছ, দারুণ স্বাদের একটা তরকারি। আপনারা এভাবে রান্না করে খাবেন, দেখুন কত সুন্দর লাগে।